নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকাল সকাল স্নান সেরে এসে দেখছি মামনি অলরেডি অনেকগুলো কেচে মেলে গেছে, আর আমিও বেশ কিছুটা কেচেছি। দেখি এখন সেগুলো কোথায় মেলবো। তার আগে দাঁড়ান, ছাদের গেটটা ভালো করে লাগিয়ে দিই, নাহলে পলু কোকো চলে আসবে। আর ছাদে এই পায়রাটা আছে বলে সেই জন্য আরও গেটটা লাগিয়ে দিলাম, নাহলে ওরা এসে একে ডিস্টার্ব করবে। আসলে কি জানেন তো, এই পায়রাটা না খুব একটা বড় নয়, আবার কি উঠতেও পারে, কিন্তু বাবা যেটা বলল যে বোধহয় কারোর বাড়িতে উড়ে গেছিলো, সে ডানা ছেটে দিয়েছে, এখন খুব একটা ভালো উঠতে পারছে না। কিন্তু বেচারাকে যদি ওরা আবার তাড়া করে তখন কোন ঝোপে গিয়ে পড়বে। এর আগে অনেকবার এরকম হয়েছে, ছোট পায়রা এরকম গাছের ফাঁকে ফাঁকে বসে থাকতো। কোকো আর তখন পলু ছিল না, কোকোই ছিল। কোকো আসতো, কোকোকে দেখে কোকো হয়তো তাড়া করেও নি, কিন্তু তাতেও কোকোকে দেখলে ওরা এত ভয় পেয়ে যায় যে ওই ঝোপ থেকে লাফ দিত। আর আমাদের ওই ছাদে যে ছোট ছোট দেখতে পাচ্ছেন ফাঁকা আছে রেলিংয়ের, সেই ফাঁক দিয়ে নিচে পড়ে যেত। একবার এরকম হয়েছে যে ওই জাস্ট পায়রাটা পড়ে গেছে, আর নিচে বিড়াল ছিল, ওকে তুলে নিয়ে চলে গেছে, আর ধরতে পারিনি। বেচারা সেই সময় হয়তো মারাও গেছে। এই দেখুন রান্নাঘরে চলে এসেছি, এসে দেখলাম আজকে তালের লুচি করেছে, আর কাল তো এই দেখুন তালের বড়াও করেছিল। কালকে তালের বড়াটা জানেন তো গরম গরম একটু তিতকুটে লাগছিল, কিন্তু আজকে আবার কিছুই মনে হচ্ছে না, দারুণ মিষ্টি মিষ্টি লাগছিল। আর সাথে ছিল সাদা আলুর তরকারি। সত্যি বলতে লুচিটা এত মিষ্টি হয়েছিল যে তরকারিটা না হলেও চলতো। আবার আমাদের দেখলাম মাছ এনেছে, খয়রা মাছ, জানি না কি রান্না করবে। আর পাকুমের জন্য আগে থেকে ওই আলু সিদ্ধ খানিকটা তুলে রেখেছিল, ওইটাই ওকে খাওয়াবো। ও না একা একা খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কি বলুন তো, এই ল্যাল পেলে জিনিস পেলে না বড্ড চটকায়। আর আলু চটকালে তো একটু হাতটা কেমন ল্যাল প্যাল হয়ে যায়, উনি সেগুলো মাখে মেঝেতে মাখায়। ওর নিজে মাখে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই মেঝেতে মাখায়। তারপর যখন খাওয়া শেষ হওয়ার পর যখন মেঝে মুছতে যাই, এঁটোটা পুরো একদম শুকিয়ে শক্ত হয়ে যায়, আর মুছতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়। একদিন দেখছি ওকে যদি খাবারের বিভিন্ন রকম ভ্যারাইটি দেওয়া হচ্ছে, তো ও খুব ভালো খেয়ে নিচ্ছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। পাকুমটা এত দুষ্টুমি করছিল, কিছুতেই ঘুমাচ্ছিল না, বদমাইশি করছিল, আর আমাকেও ঘুমাতে দিচ্ছিল না। ওর বাবা তারই মধ্যে কোনো রকমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেল। এখন এই রোদটা একটু পড়লো, কিচিবিচি করছে বলে ওকে নিয়ে ওপরে এলাম। ভাবলাম যে বিকেল হয়ে গেছে, বাবা বোধহয় পাখিগুলোকে পায়রাগুলোকে খাঁচায় ভরে দিয়েছে। জানি না, আমি কোকো পলুকে নিয়ে চলে এসেছি। ও মা, ওরা যেই ছুটোছুটি করছে দেখেছে, অমনি পায়রাটা উড়ে ওদের ওই রেলিংয়ে গিয়ে বসেছে। এখন কি জানি ও একা একা আসতে পারবে কি না। তারপরে তো পাকুমকে নিয়ে একটু ছেড়ে দিলাম। আগের দিনও এসেছিলাম জানেন তো, ওকে নিয়ে ছাদে ছেড়ে দিয়েছিলাম। ও একা একা হাঁটার চেষ্টা করছিল, খেলা করছিল, কিন্তু ফোনটা সেই সময় আনতে ভুলে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। আর ও বেশ কিছুদিন ধরে দেখছি এখন বেশ খানিকটা করে এগিয়ে যাচ্ছে, হেঁটে যাওয়ার চেষ্টা করছে। আগে একটুখানি হেঁটে বসে পড়তো, দিয়ে তারপর হামা দেওয়া শুরু করতো, কিন্তু এই দুদিনটা হাঁটতে হাঁটতে যদি ক্লান্তি হয়ে যাচ্ছে বসে পড়ছে, বসে পড়ার খানিকক্ষণ পর আবার উঠে দাঁড়াচ্ছে হাঁটার জন্য। তাই আমি দেখলাম যে থাক, এখন ছাদেই নিয়ে যায়। নিয়ে গেলে ও যদি একটু হাঁটা প্র্যাকটিস করে ওর ভালোও হবে, প্লাস ও একটু ক্লান্ত হবে। ওর যে এনার্জিটা পুরো স্টোর হয়ে থাকে, সেটা কি হয়, শেষ হয় না বলে ও ঘুমাতে চায় না, কিন্তু এই যদি এনার্জিটা শেষ হয়ে যায় ও ভালো ঘুমিয়ে যাবে। তারই মধ্যে জানেন তো একটু একটু ভয় লাগছিল, ওই যে বদমাইশ দুটো ছুটে বেড়াচ্ছে না, ওকে ধাক্কা দেয়। ও সমানে দেখুন ও দাদাদেরকে হাত দিয়ে দিয়ে ডাকছে, আর একটু একটু করে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। আমার তো ভাবতেই অবাক লাগে, এই তো কদিন আগে মেয়েটা হলো, দেখতে দেখতে কেমন করে একটা বছর কেটে গেল, আর ওকে মানুষ করতে করতে এরকম করে করে ও অনেক তাড়াতাড়ি বড়ও হয়ে যাবে। সত্যি এখন মনে হচ্ছে জীবনটা যেন কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে। জানেন তো, আগে যখন ছোট ছিলাম খালি ভাবতাম কবে বড় হব, কবে বড় হব। আসলে হয়তো ছোটবেলায় আমাদের প্রচুর বাউন্ডারিজ থাকে, যেগুলো হয়তো জানতাম যে বড় হলে সেই বাউন্ডারিগুলো থেকে আমরা বেরোতে পারবো, যার জন্য আমাদের বড় হওয়ার খুব তাড়া থাকতো। কিন্তু যখন বড় হয়ে গেলাম তখন আর এক জ্বালা, তখন জীবনে প্রতিষ্ঠিত হতে হবে সেই চিন্তায় আরও যেন দিনগুলো তাড়াতাড়ি কাটতে শুরু করলো। আর তারপরে যখন পাকুম হলো, তখন তো পাকুমকে মানুষ করতে করতে কীভাবে যে টাইমটা চলে যাচ্ছে বুঝতে পারছি না। অনেকক্ষণ মেয়েটা দাঁড়িয়েছিল, তারপর বোধহয় পা ব্যথা করছিল, হামা দেওয়া শুরু করেছে, আর এই যে ব্যাস তারপরেই বদমাইশি। ঠিক এই কারণেই না ওকে আমি ছাদে ভরসা করে ছাড়তে পারি না। এই যে পায়রার পায়খানা পড়ে থাকে, ও সেইগুলো নিয়ে হাত দেয়, পায়রার পালক তোলে। ওইদিকে আবার পায়রার খাঁচাটার জন্য আমি আবার ওকে সরিয়ে নিয়ে এসে এই দিকটা ছেড়ে দিলাম। এইখানে আবার একটু দাঁড়িয়ে থাকছে, একটু করে হাঁটছে, কুকু পলুকে ডাকছে।
পাকুম যখন হয়নি তখন একদিন পাকুমের বাবাকে আমি ইয়ার্কি মেরে বলেছিলাম, যখন আমাদের ছানা হবে দেখবে ছানাকে বড় করতে করতে আমরা যে কবে টুকুস করে বুড়ো হয়ে যাব বুঝতেও পারবে না। সত্যি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাই মনে হচ্ছে, এই পাকুম একটুখানি ছোট, দেখতে দেখতে কিছুদিন পর স্কুলে ভর্তি হবে, তারপরে 1 2 3 4 এই করতে করতে ও অনেক বড় হয়ে যাবে। যেমন আমার খুব ভালো মনে পড়ে, আমি তো প্রথম যখন হাই স্কুলে ভর্তি হলাম 5-এ, তখন যেন মনে হতো এই তো আমি এখন দাঁড়িয়ে অ্যাকচুয়ালি মনে হয় এই তো কদিন আগে আমি 5-এ ভর্তি হলাম, তারই মধ্যে আমার স্কুলও শেষ হয়ে গেল, কলেজ শেষ হয়ে গেল, এখন অন্য একটা জীবনে আমি আছি, জীবনটা কাটাচ্ছি। সত্যি মনে হচ্ছে যেন টাইমটা কত তাড়াতাড়ি চলে গেল। সেরকমই কয়েক বছর পর হয়তো পাকুমা স্কুলে ভর্তি হবে, তারপর নতুন ক্লাস, নতুন বছর, দেখতে দেখতে বছরগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে। জানেন তো, আমি আমার ছোটোবেলাটাকে ভীষণ মিস করি। আগের দিনগুলো মনে হয় যেন যদি আবার ফিরে পেতাম মনের সুখে, আবার সেই দিনগুলো উপভোগ করতাম। তারপর তো আমার পাকুম হলো, এখন সেই দুঃখটা কিছুটা হলেও অনেকটা কমে গেছে। খালি মনে হয় ব্যাস আমার মেয়ে হয়েছে, এখন ওই মেয়ের ছোটোবেলাটা দেখতে দেখতে আমি আবার আমার নিজের ছোটোবেলাটা উপভোগ করতে পারবো। কোকো নিচে পালিয়ে গেছে, এখন পলু বুনুর কাছে দাঁড়িয়ে আছে, আর বুনু একা একা করে টুং 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 করে হেঁটে যাচ্ছে। দেখুন ওই মাথা থেকেও শুরু করেছিল, কিন্তু আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে এইখানে চলে এলো। আসার পর ব্যাস এই যে জল দেওয়ার পাইপটা আবার টানাটানি করছে। অনেকবার চেষ্টা করলাম সরিয়ে আনার, কিছুতেই শুনছে না, বারবার ওই পাইপটাতেই হাত দিচ্ছে, আর পাইপের তলায় প্রচুর নোংরা জমেছিল। বাধ্য হয়ে ওকে নিয়ে চলে এলাম, আর এখানে ঘরে এনেই ওকে আগে হাত পাটা ভালো করে পরিষ্কার করে ওই জামাটা ছাড়িয়ে অন্য একটা পরিষ্কার জামা পরিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল, তারপরে ওকে আমি কষ্ট করে কোনো রকমে একটু ঘুমটা পাড়ালাম। কি বলুন তো, এই বিকেলে যদি ও না ঘুমায় তাহলে আবার সন্ধেবেলায় ঘুমানোর জন্য ঘ্যান ঘ্যান করবে, ঘুমিয়ে যাবে আর রাতে ঘুমাতে চাইবে না। কিন্তু কি হলো, ওর ঠাকুমা বাইরে যাবে কাপড় পরেছে থেকে ব্যাস কান্নাকাটি, আর ঘুমালো না। তারপরে ওর দিদা এসে ওকে একটু নিয়ে গেল, আমি নিচে এলাম কাজ সারবো বলে। ওমা এসে দেখছি ফ্রিজটা আবার খারাপ হয়ে গেছে। ফ্রিজের মধ্যে মাছ রাখা ছিল পাকুমের জন্য, এটা তো আর এখানে রাখা যাবে না, তাই মাছটা, চিংড়ি মাছটা আমি চললাম জেঠিমার ঘরে ফ্রিজের ডিপে রাখার জন্য। এই তো কিছুদিন আগে 2000 টাকা খরচ করে ফ্রিজটা সারালো, এর মধ্যে আবার খারাপ হয়ে গেল। এখন দেখি মিস্ত্রি আসলে আবার কত চায়। ওর বাবাকে বললাম যে একটা নতুন ফ্রিজ দেখার জন্য, ওর বাবা দেখলাম যে খুব একটা সারা শব্দ দিল না। যাই হোক, আমিও সন্ধ্যেবেলায় চা করবো বলে এলাম, দেখছি আমাদের লিকার চা খাই যে ফ্লেভার চাটা দিয়ে, ওটা শেষ হয়ে গেছে। তাই দুধ চায়ের চাটা দিয়ে চা করতে গিয়ে দেখছি এই বর্ষার ওয়েদারে ওটা কেমন একটা ভুয়ো ধরা গন্ধ এসে গেছে। তাই হালকা করে শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম, দেখলাম গন্ধটা একদমই চলে গেছে। আর রাতে সেরকম কিছু করব না, একটু আলু সিদ্ধ করব, সেই জন্য আলুটা কেটে নিয়েছি। পাকুমের বাবা আবার আলু সিদ্ধ দিয়ে খেতে বেশি পছন্দ করে, আর পাকুমের ঠাকুমা আবার আলু ভাজাটা দিয়ে বেশি পছন্দ করে। যাই হোক, আর বাবা আলুর একদম ধারে কাছে দিয়ে যেতে চায় না, সেই জন্য বাবার জন্য একটু পটলটা ভেজে নিচ্ছি। জানেন তো, এখন এমন অবস্থা পাকুমের ওয়েট অনুযায়ী যে ডাইপারটা ইউজ করছি সেটা হচ্ছে এম সাইজের, কিন্তু ওর তো বয়সটা 1 বছরের বেশি হয়ে গেছে, ওর হিসুর পরিমাণও বেড়েছে। ডাইপারটা বেশ কিছুক্ষণ পরে থাকলেই দেখছি কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। কিন্তু আবার কি, ওর থেকে বেশি ওয়েটের ডাইপার নিলে ওর কোমরে আবার ঢলঢলে হবে। যাই হোক, কোনো রকমে দেখি যদি আর কিছুদিন এই ডাইপারটা ইউজ করব, তারপরে চেঞ্জ করে নেব। আবার কি জানেন তো, ওর জন্য তো অনলাইন থেকেই ডাইপারটা অর্ডার করি, এই মাসে বড্ড তাড়াতাড়ি ডাইপারটা শেষ হয়ে গেল, তাই ওর বাবা অ্যাপেলো স্টোর থেকেই ডাইপার নিয়ে আসলো। আসলে ওর বাবার তো অ্যাপেলোর কার্ড আছে, বেশ ওখান থেকে খানিকটা ছাড় পায়। এই দেখুন ফ্রিজটা এখন তো মিট সেভ হয়ে গেছে, ওখান থেকে মাছটা বার করে এখানে রেখে দিলাম, মামনিরা খাওয়ার সময় ভেজে নেবে। আর আমারও নিচের কাজ সব সারা, পাকুমের এই জামা কাপড় কোটা একেবারে নিয়ে ওপরে যাই, কালকে স্নানের সময় কেচে নেব। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আপনাদের সবাইকে একান্ত অনুরোধ রইল। তাহলে আজকেকার মতো টাটা।